গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তোমরা যারা যারা আমার মতো বাড়ি থেকে অনেক দূরে থাকো, গ্রামের বাড়ি থেকে, তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে খুব খুশি হবে। কারণ দেখবে আমরা যেখানে জন্ম নিয়েছি সেখানকার হাওয়া বাতাস পরিবেশ দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। যত বড় বাড়িতেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, গ্রামের যে একটা ওয়েদার, গ্রামের যে একটা হাওয়া, গ্রামের যে একটা গন্ধ, মাটির গন্ধ, এটা কিন্তু আমরা খুবই মিস করি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শুরুতেই শেয়ার করছি। শীতের সকালের কুয়াশা ঢাকা গ্রামের রাস্তাঘাটগুলো কেমন সেটাই শেয়ার করছি বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এদিকে পুরো কুয়াশা এসে গেছে, আর সকালবেলা পাখির একটু কিচিরমিচির শুনতে বেশ ভালো লাগে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ব্লগে সব থেকে আমার এই সিনারিটা আরও দুর্দান্ত লাগছে। একটু পরে যখন রোদ ওঠে তখন যে এত ভালো লাগছিল আকাশটাকে, আর এই গাছটাকে, এই ফুলটাকে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, দারুণ লাগছিল। আর এই ব্লগটা যে শেয়ার করছি তার মানে এই না যে আমি বাড়িতে গিয়েছি, আমি কিন্তু বাড়িতে যাইনি, বোনকে বলেছিলাম, তাই বোন পাঠিয়েছিল, তো তার মাধ্যমেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো বোন এই ফুল গাছটা লাগিয়েছে, কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার কাকার বাড়ি, কাকার বাড়ির ইয়েটা আর কি, দৃশ্যগুলো আর কি আশেপাশের। তো দেখো ফুলটা খুব সুন্দর লাগছিলো দেখতে, আর গাছটাও সুন্দর লাগছিলো, এমনভাবে আকাশটাকে দেখাচ্ছিল, বেশ মজা লাগছিলো দেখতে। আর ফুলটাও দেখতে খুব সুন্দর লাগছিল। গ্রামের প্রকৃতির পরিবেশ সবারই ভালো লাগে, আমার মনে হয় না এমন কেউ নেই যে সে ভালোবাসে না। তো যাই হোক বন্ধুরা, তারপরে সকালবেলা ফিরে এলাম আমার বাড়িতে। সকালবেলা আমার বাড়িতে বলতে সকালবেলা ঘুম থেকে উঠে ওই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে কাজকর্মগুলো করছিলাম। আর বাবু সোনাকে আবার স্কুলে আনতে যেতে হবে। তোমাদের দাদা ভাইয়ের এই একটা কাজ, আমাকে মানে প্রায় এখন আমাকেই আনতে যেতে হয়, ও কাজে আটকে পড়ে। তো আমি ওই জন্য বাবু যাওয়ার পরই একবারে ঘর বাড়ি পরিষ্কার করে একবারে রান্নাবান্না করে তারপরে চান করে বাবুকে পুরো আনতে যাব। আর এইদিকে দেখো তারপরে বাবুকে আনতে গিয়েছি দুপুরবেলা, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করিনি বন্ধুরা। দুপুরবেলা একটু হোমওয়ার্ক করাতে বসেছে, আর এই যে জামা কাপড় দিয়েছি সেইগুলো যে চেয়ারে, এইগুলো একটু ভাঁজ করবো, আর ওকে একটু হোমওয়ার্ক করতে বসিয়েছি। আর দেখো বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে এইভাবে রেখেছে। বাবুকে যতটাই চেষ্টা করি মানে একটুখানি নিজের জিনিসগুলো গুছিয়ে রাখার বলি, ততই যেন আরও বেশি হয়ে যায় আর কি, মায়ের উপর ডিপেন্ড হয়ে যায়। তো আমি চাই না ও মানে সব কিছু আমি করে দিই, আর মাম্মাস বয় হোক, একটু নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু শোনেই না, কি বলবো বাচ্চাকে। আর সব সময় বলে কি আমি তো এখন ছোট, তুমি করবে, আমি করব না। যাই হোক, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খুব প্রিয় মানুষের কাছে, বাবুর প্লাস আমার বাবু। ওই যে এর আগে অনেকবার এসেছি এদের বাড়িতে, তো এলাম, এসে দেখি খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ওরা দরজার কাছে রেখেছে, বেশ ভালো লাগছে। তো ওদের দরজাটা বন্ধ, ওরা মনে হয় ঘুমোচ্ছে। তো ওরা যদিও জানে যে আমরা আসবো, তো গিয়ে দেখি ওর মা জেগে আছে আর মেয়ে দুটো ঘুমিয়ে আছে। এপিদের বাড়িতে এসেছি, আর এই যে ফুল দুটো দেখো কত সুন্দর লাগছে দেখতে, গোলাপ ফুলটা। শীতের সময় তো এমনি বিভিন্ন রকমের ফুল দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক, দেখি ওরা কি করছে। আর ওদের বাড়িতে আজকে এলাম, আর কিরণও একটু পর আসবে, সবাই মিলে একটু গল্প আড্ডা চা খাওয়া হবে, তারপরে সন্ধ্যার পরে বাড়ির দিকে যাবো। আর তোমাদের দাদাভাই ফোন করেও বললো ওরও লেট হবে, আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি আসতে ওই গাড়িতে করে 2 মিনিটের মতো লাগে। তো অফিসের গাড়ি পাঠিয়ে দিয়েছিলো, সেই গাড়ির ড্রাইভার আমাদের নামিয়ে দিল। তো আবার যখন বাড়ি যাবো ড্রাইভার আবার এসে নিয়ে যাবে বললো। তো ওই জন্য আমরা সেভাবে এসছি, আর সোয়েটার মোয়েটার ওইসব কিছুই আনিনি বাবুর জন্য আমার জন্য। কিন্তু এসে দেখি ঠিকই আছে, ওদের ছাদের উপর ঘর তো
মানে উপরে ছাদ হাফ, তো ওদের ঘরে অতটা ঠান্ডাও নেই। তো গিয়ে দেখি ওর মা জামা কাপড় প্রেস করছে আর মেয়ে দুটো ঘুমাচ্ছে। তো তারপরে ওদেরকে তুললাম। এরপরে কিরণও এলো, আর কিরণের বাড়ি তো এখানটাই কাছেই, তো ওই জন্য ও একটু পরে এলো, কারণ আমি যখন এসেছি গাড়িতে উঠেছি তখন ওর মেয়েকে ঘুম থেকে তুলছিল, তো ওই জন্য ওর একটু লেট হলো, আমরাই আগে এলাম। আর এই যে ওদের ছাদ থেকে ভিউগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে এই বাড়িটার কথা বলছিলাম যে একসঙ্গে কিরণ আর আমরা যদি থাকতাম বেশ ভালো হতো। দুটো ফ্যামিলি একসঙ্গে থাকলে আর বাইরে যাওয়ার দরকার হতো না, ছাদে বসে আমরা মানে গল্প আড্ডা হতো বাচ্চাদেরকে নিয়ে, এইসব কথা হচ্ছিলো। আর ওদের ছাদের থেকে সমস্ত ভিউগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওরা বলে আমাদের ছাদ থেকে দেখতে ভালো লাগে, আর আমি বলি ওদের ছাদ থেকে দেখতে বেশ ভালো লাগে। আর যতবারই আসি ওদের বাড়িতে আমি কিন্তু তোমাদের সঙ্গে ওদের ছাদটা কিন্তু প্রায়ই দেখাই। যদি দিনের বেলা আসি, রাতের বেলা আসলে তো দেখানো হয় হওয়া সম্ভব না। আর ওই দিকে একটা বাড়ি না মানে একটা খামার বাড়িতে খুব সুন্দর করে মানে সবজি চাষ করে, বেশ ভালো লাগে। কিরণের বাড়ি থেকেও দেখা যায় ওইটা, মনে হয় এখানে না এরা এমনভাবে সবজি চাষ করে মনে হয় কি ফুলের চাষ করছে। এই দেখো একটুখানি দূর থেকে জুম করে দেখাচ্ছি, একদম লম্বা লম্বা লাইন করে একদম সারিবদ্ধভাবে সমস্ত মানে সবজি গাছগুলো লাগায়, বেশ ভালো লাগে। আর এই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা যে দেখাচ্ছে ট্যাঙ্কি রয়েছে, এইটা হচ্ছে কিরণ থাকে এই বাড়িতে, আর আমরা আসছি এই এপিদের বাড়িতে। তো রাস্তাটা ক্রস করলেই আর কি এপিদের বাড়ি, আর ওদের বাড়িতে কিরণেরটা ওইদিকে। তো এরা দুজনে কাছাকাছি থাকে, ওই জন্য কিরণ প্রায়ই আসে সপ্তাহে 2-3 দিন। আর আমি যেহেতু একটু দূরে থাকি ওদের থেকে, ওই জন্য আমি হয়তো মাসে 1বার কি 2বার এরকম আসা হয়। আর ওর মেয়ের সঙ্গে বাবুর খুব ভালো আর কি, বাচ্চারা তো বাচ্চাদের সঙ্গে খেলতে ভীষণ পছন্দ করে, তাই না? তারপর এখানে এলে ওই অপির মা এত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া করে, বা মানে খাবার দাবার বানায়, সেইগুলো খাই আমরা সবাই মিলে। বাবু সোনাও খুব ভালোবাসে খেতে, ও যাই বানায় না কেন। তো আর ওই অ্যাপির মাও খাওয়াতে ভীষণ পছন্দ করে সবাইকে। আর এইদিকে দেখো ঘরটায় খুব সুন্দর করে সাজিয়েছে, এটা ওটা দিয়ে অনলাইন থেকে কিনেছে। তো যতবার আসি দেখি কিছু না কিছু কিনে সুন্দর করে সাজিয়ে রেখে দেয়। তো আমরা তারপর কিছুক্ষণ পরে বিকেলবেলা মানে বাচ্চারা নিয়ে সবাই মিলে আড্ডা ফাড্ডা করছিলাম। তারপরে কিছুক্ষণ এখানটায় এসে আবার একটু টিভি দেখলাম, টিভিতে একটু মুভিও দেখলাম একটু অল্প। আর এইদিকে একটুখানি বসে বসে আড্ডাও করা হলো, সব মিলে বেশ মজাদার ছিল। বাবু সোনা তো ওদের বাড়িতে গেলে আসতেই চায় না, বলে আরও কিছুক্ষণ থাকো আরও কিছুক্ষণ থাকো। কিন্তু কি বলো তো, সকালবেলা আবার স্কুলে যেতে হবে, এখানে লেট করলে আবার ওইদিকে যেতে লেট হয়ে যাবে। ওই জন্য বাবুকে বলছি না জলদি চলে যাবো 7টার মধ্যে তো রাত 7টার মধ্যে বাড়ি গেলেও দেখো তারপরেও গিয়ে ওকে আবার পড়াতে বসা, হোমওয়ার্ক করাও, রান্না করো, এই করে অনেক লেট হয়ে যাবে, তাই বাবুকে বলছিলাম। আর এইদিকে দেখো অ্যাপির মা এই ড্রয়িংটা করেছে নিজে, কালারটা ভূতের মতো, বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে ঘরের যে পেন্টিংটা না, এটা কিন্তু ওই অ্যাপির মাই করেছে, ও নিজে করেছে, কোনো মিস্ত্রি দিয়ে করায়নি। ও হচ্ছে মাল্টি ট্যালেন্ট, সব কাজ করতে পারে ভীষণ আর কি, সব দিক দিয়ে ভীষণ পারদর্শী। তো তাই আমরা বলছিলাম তুমি বটে। তো 3-4টে মেয়ে হলে কখন যে সময় হ্যাঁ মানে পেরিয়ে যায় আমরা সত্যি বুঝতে পারি না। থেকে বলে না, থেকে কলকাতায় মেয়েরা চলে যায়, কোথা থেকে কোথায় চলে যায়। তো আমাদের অবস্থাও তাই, আমরা একসঙ্গে যখন গল্প আড্ডা করি তখন কোথায় হারিয়ে যাই নিজেরাও জানি না। তো তোমাদের দাদাভাই মাঝখানে ফোন করছিল বাড়ি আসবে কখন, কারণ ও তখন আর কি ও গাড়ি নিয়ে আসবে। তো আমি ওর ফোনটা দেখিনি, পরে দেখলাম। আর এইদিকে দেখো টিফিন নিয়ে এসছে, এই যে অ্যাপে না কি বলে, ওই যে সুজি দিয়ে বানায়। তো আমি ভাবছি এটা আমিও একদিন বানাবো, আমার ভীষণ ভালো লাগে সুজির এই জিনিসটা। মানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে রেসিপি ভিডিওতে। এই অ্যাপেটা আমি শুনলাম ওদের কাছে কিভাবে বানিয়েছে। আর এইদিকে দেখো ওরা নিচে বসে খাচ্ছে ওই 3টেতে, আর আমরা এই যে চেয়ারে বসে খাচ্ছি। তো এটা খাওয়ার পরে আবার একটু ঘরে যাব, কারণ মুভি দেখছিলাম একটুখানি, সেই মুভিটা ভাবছি আবার একটু দেখবো। তো ধনেপাতা চাটনি ছিল সাথে, আর এই অ্যাপে ছিল, কিন্তু চাটনি ছাড়াই এমনি গরম গরম খেতে আমার ভীষণ ভালো লাগছিল। ওই অ্যাপেটা সুজি দিয়ে দই দিয়ে বানিয়েছে, আর ভিতরে পেঁয়াজ দিয়েছিল, ধনেপাতা দিয়েছিল, একটু কাঁচা লঙ্কা কুচি, বেশ ভালো লাগছিল। তো গরম ছিল তো একটু ফু দিয়ে খাচ্ছে দেখো কিরণ। আর ওর মেয়ে সেরকম খাচ্ছিল না, ও শুধু ফেলে দিচ্ছিল। তো আমরাই খাচ্ছিলাম বেশি, ওই যে একটুখানি নেয় হাতে যেই দেয় সেই ফেলে দেয়। আর এই যে হচ্ছে হ্যাপির মা, ও বানাতে খুব ভীষণ পছন্দ করে। তো ওইটা খেতে না খেতে আর একটা নিয়ে এলো, এটা হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ সব কিছু দিয়ে পকোড়া টাইপের বানিয়েছিল, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তো বাবু তো এটা 3-4টে খেয়ে নিল, বারণ করলাম কে শোনে, ওর আবার এইসব খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক এগুলো খেয়ে দিয়ে তারপরে আবার দেখো রুমে এসে সব শুয়ে গল্প করছিলাম, আর ওই টিভি দেখছিলাম, আমরা এইসব করছিলাম। এর মধ্যে তোমাদের দাদাভাই আবার ফোন করলো। আর যেখানেই যাওয়া হয় এতগুলো মোবাইল সাথে করে আমার নিয়ে আসা হয়, কি বলবো। তো বন্ধুরা সব মিলিয়ে ভীষণ এনজয় করলাম ওদের বাড়িতে। তো ওদের বাড়ি থেকে চলে এসেছি, সেই সময় আর ভিডিও আর করা হয়নি।
তো আসার সময় বাচ্চাগুলোকে কোলে নেওয়া, আদর করা, এগুলো টাটা বাই বাই এইসব করতে করতে আর আমি আর অফ ক্যামেরায় মানে চলে এসেছি ওদের বাড়ি থেকে। তোমাদের দাদাভাই এসেছিলো গাড়ি নিয়ে। তো তারপরে এসে এই দেখো, এই যে আমার রাতের বেলা মানে কি বলবো, ঠান্ডা আমার প্রচুর লাগছে। আর ঘরে এসে দেখি প্রচুর ঠান্ডা লাগে, কিন্তু ওদের বাড়িতে একটু ঠান্ডা লাগছিল না, খুব এনজয় করছিলাম, বেশ ভালো লাগে। আর এরকম প্রিয়জনের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে ভীষণ মজা লাগে। কি বলো তো, মাঝে মাঝে এইভাবে সংসারের কাজে একঘেয়েমি লাগে, তো একটুখানি বাইরে থেকে ঘুরে আসলে 1 ঘন্টার জন্য দেখবে মাইন্ডটাও ফ্রেশ হয় আর বেশ ভালোও লাগে। বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বললে একটুখানি একঘেয়েমি দূর হয়। আর ভয়েস রেকর্ডিং করার সময় টুক করে লাইটটা চলে গেল, আবার এলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা, গুড নাইট, বাই।